আসসালামু আলাইকুম। হ্যালো আমার প্রবাসীরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক সুস্থ আছেন। আপনারা যারা সৌদি আরব বসবাস করেন এবং কিনা মূল্যবান রেমিটেন্স পাঠানোর জন্য বিভিন্ন ব্যাংক ওয়ালেট অ্যাপ ক্রিয়েট করেন। সো সৌদি আরব এখন বর্তমানে একটা নতুন ওয়ালেট হয়েছে আনলিমা ব্যাংকের অধীনে আইজেড ওয়ালেট ব্যাংক, আইজেড ওয়ালেট অ্যাকাউন্ট। সো আপনারা এই আইজেড ওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েট করলে সহজে মূল্যবান রেমিটেন্স বাংলাদেশে সেন্ড করে দিতে পারবেন এবং কিনা যদি আপনারা এই আইজেড ব্যাংক থেকে অর্থাৎ ওয়ালেট থেকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে ভালো হাই এক্সেস রেটে টাকা পাঠাতে পারবেন এবং কিনা জিরো ফিসে টাকা সেন্ড করে দিতে পারবেন এবং কিনা অন্যান্য সুবিধা আপনারা উপভোগ করতে পারেন যদি আইজেড ওয়ালেট অ্যাপটা ক্রিয়েট করে নেন। সো আপনারা কিভাবে ক্রিয়েট করবেন আমি এখন কমপ্লিট প্রসেস দেখিয়ে দিব আপনাদেরকে। সো লিভার্স, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি সম্ভব আমার সাথে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ। ওকে, কথা না বাড়ি চলুন দেখি কিভাবে আমরা আইজেড ওয়ালেট অ্যাকাউন্টটা ডিজিটাল অ্যাকাউন্ট ক্রিয়েট করব। প্রথমে আপনাদের মোবাইলে প্লে স্টোর চলে যাবেন, এখানে রাইটিং করবেন NAFATH নাফাত। এই দেখুন আমি এখানে একটা লিঙ্কে ক্লিক করতেছি, অর্থাৎ এখানে একটা নাফাত অ্যাপ শো হইতেছে, অর্থাৎ আমি আগে পূর্বে ইনস্টলেশন করে রেজিস্ট্রেশন করে রাখছি, লগ ইন করে রাখছি। সো আপনারা এই নাফাত অ্যাপটা সর্বপ্রথম আপনাদের মোবাইলে লগ ইন বা রেজিস্ট্রেশন করে নেবেন। আমার জানার মতে প্রত্যেক প্রবাসী কিন্তু নাফাত অ্যাপ আছে এবং এটা নাফাত অ্যাপ সৌদি আরব বাধ্যতামূলক। সো আপনারা নাফাত অ্যাপটা রেজিস্ট্রেশন করে নেবেন। রেজিস্ট্রেশন করার পর আপনারা কী করবেন, আবার চলে যাবেন প্লে স্টোরে, এখানে রাইটিং করবেন আইজেড অ্যাকাউন্ট, ACCOUNT অ্যাকাউন্ট, বা এখানে সার্চ করে দিলে হয়ে যাবে বা আইজেড অ্যাপ লিখলেও হয়ে যাবে। তারপর আপনাদের সামনে এরকম একটা অ্যাপ শো হয়ে যাবে আইজেড ব্যাংকিং এক্সপিরিয়েন্স। এখানে এই অ্যাপটা আপনাদের মোবাইলে ডাউনলোড করে ইনস্টলেশন করে নেবেন। আমি এখন আমার মোবাইলে ডাউনলোড করতেছি, অর্থাৎ ইনস্টলেশন করার জন্য এখানে ক্লিক করতেছি। আপনারা এইভাবে ইনস্টলেশন করে নেবেন আপনাদের মোবাইল থেকে। আমার মোবাইলে ডাউনলোড হয়ে ইনস্টলেশন হয়ে গেছে, এখানে ওপেনের উপরে একটা ক্লিক করবেন এভাবে আপনারা। তারপর এখানে অ্যালো করে দিবেন। তারপর এখানে উইলিং ইউজিং দ্য অ্যাপ এখানে ক্লিক করে দিবেন। তারপর আপনারা একটু অপেক্ষা করবেন, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন হাতের আঙুল দিয়ে, এখানে ক্লিক করবেন উপরে, দেন এখানে ক্লিক করবেন উপরে। তারপরে আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে, এখানে সাইন আপ এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনাদের ইকামা নাম্বারটা এন্ট্রি করে দিবেন সর্বপ্রথমে, অর্থাৎ আপনি যে ইকামা নাম্বারে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন ওই ইকামা নাম্বার এন্ট্রি করতে হবে। তারপরে এখানে নিচে আপনাদের মোবাইল নাম্বারটা এন্ট্রি করবেন, অবশ্যই আপনাদের ফিঙ্গারপ্রিন্টও হতে হবে এবং কিনা ইকামা নাম্বার রেজিস্ট্রেশন করে থাকতে হবে ওই ফোন নাম্বারটা। সো আপনারা 5 দিয়ে শুরু করবেন, 5। দেখুন এখানে ফোন নাম্বারটা এন্ট্রি করার পর এখানে ইমেল অ্যাড্রেস, অর্থাৎ আপনাদের যে কোনো একটা ইমেল অ্যাড্রেস এন্ট্রি করে দিবেন, সমস্যা নাই। ইমেল অ্যাড্রেস অবশ্যই প্লে স্টোরে আছে, ওখান থেকে নিয়ে এন্ট্রি করে দিতে পারেন। আমি এন্ট্রি করে দিতেছি ইমেল অ্যাড্রেসটা। ইমেল অ্যাড্রেসটা বসানোর পরে হাতের আঙুল দিয়ে একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন, এখানে ইন্টার এ ডিজিট রিফারেল কোড, আপনারা এই কোডটা এখানে বসিয়ে দিবেন। বড় হাতের এফ, তারপরে বড় হাতের আই, বড় হাতের জে, বড় হাতের ইউ, এস এ এফ এন, অর্থাৎ FIJUSAFN। আপনারা এই কোডটা যদি বসিয়ে দেন তাহলে আপনাদের অ্যাকাউন্টে অটোমেটিক 10 রিয়াল অ্যাড হয়ে যাবে আইজেড অ্যাপে। আপনারা অবশ্যই কোডটা ব্যবহার করবেন, এই কোডটা ব্যবহার করলে আপনাদের আইজেড অ্যাপে 10 রিয়াল জমা হয়ে যাবে। দেখুন, তারপর আপনারা কোডটা বসানোর পরে এখানে নেক্সট উপরে একটা ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে, রিফারেল কোড এক্সপেক্টেড এবং কিনা নিচে দেখতে পান কন্টিনিউ অন বোর্ডিং, এখানে ক্লিক করে দিবেন। তারপরে এইমাত্র যে মোবাইল নাম্বারটা এন্ট্রি করছেন ওই মোবাইল নাম্বারে সাজেশন করে একটা ওটিপি কোড আসবে, সেই ওটিপি কোডটা এভাবে অ্যালো করে দিবেন, ওটা এন্ট্রি করে দিবেন। তারপরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে, ওয়েলকাম টু আইজেড অ্যাপ। এখানে যে একটা বৃত্ত দেখতে পাচ্ছেন অর্থাৎ ইমেজ, এই ইমেজ হাতের আঙুল দিয়ে এরকম করে দিবেন, এই যে আমি দিতেছি স্ক্রিনের উপর টাচ করে দিবেন। দেখুন এখানে আপনারা স্ক্রিনে এভাবে
দেওয়ার পরে অর্থাৎ টাচ করে দেওয়ার পরে এইভাবে আমি যেভাবে দিয়েছি এইভাবে করার পরে এখানে শো হয়ে যাবে পয়েন্ট 2000 পয়েন্ট। আপনারা এই পয়েন্টগুলো রিয়েলি কমপ্লিট করে নিতে পারবেন। সো এখানে নিচে নেক্সট টু ফ্যাক্টর ক্লিক করে দেবেন। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। এখানে আপনি অ্যাকাউন্টটা কী জন্য খুলতে চাচ্ছেন এখানে অপশনটা চয়েস করে দেবেন, পার্সোনাল ট্রান্সফার এখানে ক্লিক করে দেবেন। তারপরে এখানে নেক্সট টু ফ্যাক্টর ক্লিক করে দেবেন নিচে। তারপরে আপনারা কী করবেন এখানে ফেয়ারওয়েল ক্লিক করে দেবেন, অর্থাৎ আমাদের স্যালারি তো সবসময় বেতন হিসাবে আমরা চাকরি করি বেশিরভাগ, সো ফেয়ারওয়েল ক্লিক করে দেবেন। তারপর এখানে নেক্সট টু ফ্যাক্টর ক্লিক করে দেবেন। তারপর এখানে আনএমপ্লয়েড এখানে ক্লিক করে দিবেন। এখানে প্রাইভেট ক্লিক করে দিবেন। তারপরে এখানে এমপ্লয়ার নেম, অর্থাৎ আপনি আপনাদের যে কোম্পানি চাকরি করেন ওই কোম্পানির নামও লিখে দিতে পারেন অথবা আপনার কপিলের নামও লিখে দিতে পারেন, সমস্যা নেই। আমি আমার কোম্পানির নাম লিখে দিতেছি। তারপর এখানে জব টাইটেল এখানে ক্লিক করে দিবেন, অর্থাৎ আপনারা কোন পেশাতে সৌদি আরব চাকরি করেন এখানে আপনারা সার্চ করে নিতে পারেন বা লিখে দিবেন। আমি ড্রাইভার DRI এই ড্রাইভার এখানে ক্লিক করতেছি। তারপর এখানে ডেট অফ জয়নিং, অর্থাৎ আপনারা সৌদি আরব কোন তারিখ থেকে কাজ করা শুরু করছেন, জয়নিং ডেট যে কোনো একটা ডেট লিখে দিলে হবে, সমস্যা নেই যদি আপনারা না জানেন। আমি লিখে দিয়েছি কোন তারিখ থেকে আমি কাজ শুরু করছি। অর্থাৎ আপনারা ইংলিশে লিখতে হলে এখানে চেঞ্জ টু গুরগুরিয়ান এখানে ক্লিক করে দিতে হবে। এখন আপনারা ইংলিশে লিখতে পারবেন, রাইটিং করতে পারবেন। সো আপনারা জয়েনিং ডেটটা এন্ট্রি করার পরে নিচে নেক্সট টু ফ্যাক্টর ক্লিক করে দেবেন। তারপরে আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে প্রাইমারি মান্থলি ইনকাম, অর্থাৎ আপনারা এক মাসে কত রিয়েল ইনকাম করতে পারেন, অর্থাৎ আয় করেন সৌদি আরব এখানে এন্ট্রি করে দেবেন। আমি 4000 দিতেছি, আপনারা এটার অধিকও দিতে পারেন বেশি দিতে পারেন, সমস্যা নাই। তারপর এখানে সেকেন্ডারি মান্থলি ইনকাম এটা দিলেও হবে না দিলেও হবে, এটা অপশনাল। আপনি নিচে নেক্সট টু ফ্যাক্টর ক্লিক করে দেবেন। তারপরে এখানে আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে, অর্থাৎ ট্যাক্স আপনাকে ট্যাক্স আসেনি, নো আই এম নট এ ট্যাক্স পেয়ার এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে এই অপশানে একটা ক্লিক করে দেবেন এইভাবে। তারপর নিচে নেক্সট উপরে একটা ক্লিক করে দেবেন। তারপরে অ্যাগেন এখানে আপনাদের হঠাৎ নাফাত অ্যাপটা ভেরিফিকেশন করতে হবে, সো এখানে কন্টিনিউ একটা ক্লিক করে দিবেন। তারপরে এই যে 38 নম্বর শো হয়েছে এই নাম্বারটা মনে রাখবেন, অর্থাৎ আপনাদের অন্য নাম্বার শো হবে, আমার 38 নম্বর শো হয়েছে। সো আমি চলে যেতেছি নাফাত অ্যাপে। নাফাত অ্যাপে আসার পর এখানে এক্সপেক্টেড উপরে একটা ক্লিক করবেন। তারপরে এখানে প্রসিডিউর উপরে একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনাদেরকে বলছি না 38 নাম্বারটা মনে রাখার জন্য, এই যে দেখুন আপনাদের যে নাম্বারটা শো হবে ওই নাম্বার উপরে হাতের আঙুল দিয়ে একটা স্ক্রিন টাচ করে দেবেন। আমি 38 নাম্বারে টাচ করতেছি। তারপর আপনারা নাফাত অ্যাপ ক্রিয়েট করার সময় যে পিনকোড দিয়ে ক্রিয়েট করছেন ওই পিনকোডটা এখানে ডালতে হবে, এন্ট্রি করতে হবে। আমি আমারটা এন্ট্রি করতেছি। তারপরে আপনারা বৃত্তের মধ্যে সুন্দর করে পেজটা ধরবেন এবং কিনা নিচে সবুজ কালার উপরে একটা ক্লিক করে দিবেন। এই দেখুন আমার নাফাত অ্যাপে পেজটা ভেরিফিকেশন হয়ে গেছে। সো নাফাত অ্যাপে পেজটা ভেরিফিকেশন হওয়ার পর আপনারা চলে যাবেন পুনরায় আবার আইজেড অ্যাকাউন্টে অপশনে আসার পরে এখানে একটু অপেক্ষা করতে হবে এখন। তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। যদি আপনাদের ন্যাশনাল অ্যাড্রেস রেজিস্ট্রেশন করা থাকে তাহলে অটোমেটিক ন্যাশনাল অ্যাড্রেসে নিয়ে যাবে, আর যদি না রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আপনারা কী করবেন, অ্যাড মিসিং ফেলিট এখানে ক্লিক করে দেবেন। তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। এখানে যদি আপনারা পূর্বে ন্যাশনাল অ্যাড্রেস রেজিস্ট্রেশন করা থাকেন তাহলে এখানে সব অটোমেটিক ফিল হয়ে যাবে। আর যদি যেটা না ফিল হয় আপনি এখানে ক্লিক করবেন, যেমন নাকি আমার জিপি কোড ফিল হয় নাই, আমি আমার জিপি কোডটা ডালতেছি, আপনারা আপনাদের ডালে দেবেন। জিপি কোডটা ডালার পরে এখানে ইউনিক নাম্বার যে কোনো 400 করে একটা নাম্বার দিয়ে দেবেন। দেখুন এই নাম্বার দেওয়ার পরে এখানে নেক্সট অপশন চলে আসছে, আপনাদেরও এইভাবে চলে আসবে নেক্সট অপশন। যেগুলি ফিল করার দরকার ওগুলি ফিল করবেন এইভাবে, তারপর নিচে নেক্সট অপশন চলে আসবে, তারপর আপনারা নেক্সট উপরে একটা ক্লিক করে দেবেন এইভাবে। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। দেখুন আমার অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, দেখুন আইবিএন নাম্বার শো হয়ে গেছে, অ্যাকাউন্ট নাম্বার শো হয়ে গেছে। সো আপনারা এখানে অ্যালোর উপরে একটা ক্লিক করে দেবেন এভাবে। তারপর এখানে সেট ইউজার নেম সেট পাসওয়ার্ড, এখানে অবশ্যই আপনাদের একটা ইউজার নেম চয়েস করে দিতে হবে। সো আপনারা কীভাবে ইউজার নেম চয়েস করতে পারেন, আমার স্ক্রিন শো হইতেছে এভাবে চয়েস করতে পারেন আপনারা। ইউজার নেমটা লেখার পরে আপনাদের নিচের অপশনগুলি সবুজ কালার হয়ে যাবে।
যদি সবুজ কালার না হয়, রেড কালার হয়, তাহলে অবশ্যই আপনার পুনরায় সার্চ করে নিতে হবে। ইউজার নেমটা সার্চ করার পরে, এন্ট্রি করার পরে এখানে সেট পাসওয়ার্ড, এখানে একটা স্ট্রংলি পাসওয়ার্ড আপনারা সার্চ করে দেবেন। আমি আমারটা করতেছি। আর পাসওয়ার্ডটা কীভাবে সার্চ করতে পারেন, আমার স্ক্রিনে শো হইতেছে, এভাবে করতে পারেন। পাসওয়ার্ডটা সার্চ করার পরে, এন্ট্রি করার পরে নিচের এই অপশনগুলি সব সবুজ কালার হয়ে যাবে। তারপর উপরে যে পাসওয়ার্ডটা সার্চ করছেন, নিচে রিপিট পাসওয়ার্ডটা এখানে সার্চ করে দেবেন অ্যাকুরেট। তারপর কনফার্ম পাসওয়ার্ডটা, অর্থাৎ পুনরায় পাসওয়ার্ডটা এন্ট্রি করার পরে এখানে ক্লিক মার্ক করে দেবেন এইভাবে, আই হ্যাভ রিড এখানে। তারপর নিচে নেক্সট উপরে একটা ক্লিক করে দেবেন। তারপরে এখানে অ্যালো করে দেবেন এভাবে। তারপর এখন আপনাদেরকে কল করবে, কল করলে অ্যাক্টিভ করতে হবে, রিসিভ করে অ্যান্সার করে অ্যাক্টিভ করতে হবে। আমার কল করছে, আমি রিসিভ করতেছি। অর্থাৎ আপনাদেরকে কল করবে, কল করলে যে নাম্বার প্রেস করার জন্য বলবো ওই নাম্বার প্রেস করুন সঠিকভাবে। প্রেস করার পরে অ্যাক্টিভ হয়ে যাবে। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে অটোমেটিকলি। এই যে দেখুন, এভাবে ইন্টারফেস হয়ে যাবে। এই যে সব ইনফরমেশান হয়ে গেছে এখানে। তারপর এখন একটু অপেক্ষা করতে হবে নিচের অপশন শো হওয়ার জন্যে। তারপর এখানে লগ ইনের উপরে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে ইউজার নেমটা বসিয়ে দেবেন। একটা হবে যে ইউজার নেম দিয়ে আপনারা আইজেড অ্যাপ্লিকেশনটা লগ ইন করছেন, ওটা ক্রিয়েট করছেন, ওই ইউজার নেমটা এখানে বসিয়ে দিবেন। আমি আমারটা বসিয়ে দিতেছি। ইউজার নেমটা বসানোর পরে এখানে পাসওয়ার্ডটা বসিয়ে দেবেন। যে পাসওয়ার্ড দিয়ে একটা ক্রিয়েট করে নিয়েছেন, ওই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে লগ ইনের উপরে একটা ক্লিক করে দেবেন। তারপরে আপনাদের মোবাইল নাম্বারে একটা ওটিপি কোড আসবে আইজেড থেকে, ওটা অ্যালো করে দেবেন আপনাদের মোবাইলে বা এন্ট্রি করে দেবেন। এখন আপনাদেরকে ডিভাইসটা ট্রাস্টেড করতে হবে, অর্থাৎ এখানে ক্লিক করতে হবে অ্যাড টু ট্রাস্টেড ডিভাইস, এখানে ক্লিক করে দিবেন। তারপর এখন আবার আপনাদেরকে কল করবে, কল করলে সঠিক অ্যান্সার দিয়ে আপনারা অ্যাক্টিভ করে নেবেন। এখন আমি ওয়েটিং করতেছি কলের জন্য। এই যে আমরা কল করছি, আমি রিসিভ করতেছি। দেন আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। এখানে স্টার্ট, এখানে ক্লিক করে দেবেন। ওয়ানের রাইট চয়েস। দেন আপনাদের সামনে আপনাদের আইজেড ওয়ালেটটা লগ ইন হয়ে যাবে, দেখুন, অর্থাৎ ওপেন হয়ে যাবে। দেখুন আমার কারেন্ট অ্যামাউন্ট 0, অর্থাৎ 0 এইমাত্র আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি। আপনারা এইভাবে ক্রিয়েট করে নিতে পারবেন। এবং কি না এখানে আপনারা কী করবেন, কীভাবে বাংলাদেশ ব্যাংক ব্যালেন্স অ্যাড করবেন এবং কীভাবে রিয়েল অ্যাড করবেন, সব কিছুর ভিডিও অর্থাৎ লিঙ্ক আমার এই ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে নিয়ে দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে এবং এই আইজেড ব্যাংক থেকে আপনারা কীভাবে বাংলাদেশে টাকা পাঠাবেন এবং কিনা কীভাবে রিয়েল অ্যাড করবেন, কীভাবে আপনারা ব্যাংক ব্যালেন্সের বাংলাদেশ ব্যাংক ব্যালেন্স অ্যাড করবেন, সব কিছুর ভিডিও আপনি এই ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে দেখে আপনারা করে নিতে পারবেন। এবং কিনা আইজেড থেকে আপনারা কিন্তু 0 ফিসে টাকা পাঠাতে পারবেন এবং কিনা হাই এক্স রেটে টাকা পাঠাতে পারেন বর্তমানে। সো আপনারা এই আইজেটের অ্যাকাউন্ট ইনফরমেশন কীভাবে জানবেন, এখানে ক্লিক করে দিবেন অ্যাকাউন্টের উপর। এই দেখুন কারেন্ট অ্যাকাউন্ট, আমার এই যে অ্যাকাউন্ট নাম্বার এবং কিনা আইবিএন নাম্বার এখানে শো হয়ে গেছে। এই অ্যাকাউন্টের দ্বারা আপনারা যে কোনো ব্যাংক থেকে, আলরাজি ব্যাংক হোক, আলরাজি ব্যাংক হোক, রিয়াদ ব্যাংক হোক, ওখান থেকে টাকা ট্রান্সফার করে নিতে পারবেন এই আইবিএন দ্বারা। সো হ্যালো ভিউয়ার্স, আপনারা সহজে সৌদি আরবে এইভাবে আইজেড ওয়ালেট অ্যাকাউন্টটা আপনারা ক্রিয়েট করে নিতে পারেন। আমি এইমাত্র যেভাবে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, এভাবে স্টেপ স্টেপ আপনারা করে নিতে পারেন এবং কিনা সহজে বাংলাদেশের টাকা সেন্ড করে দিতে পারবেন আইজেড এর মাধ্যমে। সো ভিউয়ার্স, আপনারা অ্যাপটা কীভাবে লগ ইন করবেন আমি এখন সাইন আউট করে দেখিয়ে দিতেছি।
আমি আইজেট অপশনে যাইতেছি, অর্থাৎ অ্যাপে যাইতেছি। যাওয়ার পরে আপনারা কী করবেন, এখানে কুইক লগ ইন এটা সেটিং করে নিতে পারেন, বা অথবা আপনারা এখানে লগ ইন করতে পারেন। একটু আগে যে ইউজার নেম দিয়ে আপনারা ক্রিয়েট করছেন ওই ইউজার নেমটা এখানে বসিয়ে দিবেন, আর এবং কিনা পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিবেন। আমি অলরেডি সেভ করে রাখছি পাসওয়ার্ডটা, সেই জন্য অটোমেটিক এখানে শো হয়ে গেছে, অর্থাৎ সেভ হয়ে গেছে। সো এখানে লগ ইন উপরে একটা ক্লিক করে দিবেন। লগ ইন ক্লিক করলে আপনাদের মোবাইলে একটা ওটিপি কোড আসবে আইজেড থেকে, অ্যাপ থেকে। ওই ওটিপি কোডটা এভাবে এন্ট্রি করে দেবেন বা এলো করে দেবেন মোবাইলে। এই যে দেখুন আমার আইজেড অ্যাপটা লগ ইন হয়ে গেছে। সো লিভার্স, আজ এ পর্যন্ত। এই শিক্ষণমূলক ভিডিওতে